বাংলাদেশের এক ছোট্ট গ্রামে বাস করতেন এক বৃদ্ধ লোক, তার নাম রহিম চাচা। বয়স ৭৫ পেরিয়েছে, কিন্তু মনটা ছিল ঠিক শিশুদের মতো সরল আর কৌতূহলী। তার ছিল এক অদ্ভুত অভ্যাস, প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে গ্রামের পাশে জঙ্গলে গিয়ে পাখিদের খাবার খাওয়ানো। গ্রামের লোকজন হাসাহাসি করত আর বলতো, এই বয়সেও পাখির পেছনে পাগল। কিন্তু রহিম চাচা কিছু বলতেন না, শুধু হাসতেন। একদিন সকালের আলো ঠিক করে ওঠেনি, কুয়াশার চাদরে ঘেরা চারপাশ। রহিম চাচা প্রতিদিনের মতো পাখিদের জন্য খাবার নিয়ে গেলেন জঙ্গলের দিকে। হঠাৎ করেই তার চোখে পড়ল একটি অদ্ভুত জিনিস, একটা ডিম, কিন্তু সেটা সাধারণ ডিম নয়। এত বড় ডিম কেউ কোনোদিন দেখেনি। মানুষের মাথার থেকেও বড়, হালকা সবুজ আভা ছড়াচ্ছে। তিনি একটু ভয় পেলেন, আবার কৌতূহলও হল। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ডিমটা হাতে তুলে নিলেন। ভারী, কিন্তু একরকম উষ্ণ অনুভূতি ছিল। অনেক ভেবেচিন্তে তিনি সেটাকে নিজের ছোট্ট ঘরে নিয়ে এলেন। দিন যায়, রাত যায়, প্রায় ৭ দিন পেরিয়ে গেছে। হঠাৎ একদিন গভীর রাতে একটা শব্দে ঘুম ভেঙে যায় রহিম চাচার। তিনি দেখেন ডিমটার ওপর ফাটল ধরেছে। ফিসফিস করে শব্দ আসছে ভেতর থেকে। কিছুক্ষণ পরই ডিমটা ফেটে বেরিয়ে আসে এক বিশাল নীল রঙের টিয়া পাখি। তার চোখ যেন আকাশে উঠেছে। পাখিটি বলছে, ভয় পেও না, আমি তোমার বন্ধু। রহিম চাচা প্রথমে ভয় পেয়ে যান, কিন্তু পাখিটি এতটাই মিষ্টি আর শান্ত ছিল যে ধীরে ধীরে তার সঙ্গেও বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি নাম রাখলেন নীলু। নীলু বড় হয়ে উঠতে লাগল। ১ মাসের মধ্যে সে বাড়ির ছাদে বসতে পারত না। তার ডানা বিশাল হয়ে গেছে, কথা বলতে শিখেছে, চাচা আমি তোমায় ভালোবাসি। তবে গ্রামে হঠাৎ শুরু হল সমস্যা। দূর পাহাড় থেকে এক ভয়ঙ্কর ঈগল পাখি নামতে শুরু করল। প্রতিদিন একটা করে ছাগল, হাঁস মুরগি তুলে নিয়ে যাচ্ছে। গ্রামের লোকজন আতঙ্কে। কেউ কেউ বলছে দেবতার অভিশাপ, কি কেউ আবার বলে ভূত এসে গেছে। একদিন ঈগল এসে সরাসরি গ্রামে আক্রমণ করে। লোকজন দিশেহারা। তখনই রহিম চাচা বললেন, আমি কাউকে ভয় পাই না, আমার নীলু আছে। তার ডাকে সাড়া দিয়েছে বিশাল টিয়া নীলু, আকাশ ছুঁয়ে উড়ে আসে। গ্রামবাসীরা চোখ বড় বড় করে দেখে বিশাল পাখিটি। ঈগল আর নীলুর মধ্যে শুরু হয় যুদ্ধ। আকাশে, গাছের উপর, মাঠের মাঝে, ডানার ঝাপটায় ধুলো উড়ছে, গাছ ভেঙে পড়েছে। শেষ পর্যন্ত নীলু তার তীক্ষ্ণ ঠোঁটে ঈগলের ডানায় আঘাত করে আর ঈগল ছিটকে পড়ে দূরে। গ্রামবাসীরা চিৎকার করে ওঠে, জয় হোক নীলুর। সেই দিন থেকে রহিম চাচা আর তার নীলু হয়ে গেল গ্রামের রক্ষক। বন্ধুরা, নীলুর এই কাজের জন্য একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।